তো বন্ধুরা দেখুন, পিঠাটার মধ্যে আমি দেখাচ্ছি কতটা জালি তৈরি হয়ে গেছে, অসংখ্য ছিদ্র জালি তৈরি হয়ে গেছে, আর কতটা স্পঞ্জি অ্যান্ড নরম। এই নরম তুলতুলে পিঠা কিন্তু আমরা তৈরি করতে পারি না সহজেই। তবে আমার টিপস ফলো করে আপনারা যদি এই রেসিপিটি বানান তাহলে কিন্তু একদম নরম তুলতুলে আর অসংখ্য ছিদ্র জালি কী করে পিঠা তৈরি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো। তো বন্ধুরা, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে আপনাদেরকে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি কিন্তু একটা গোলা গুলিয়ে নিয়েছি, আর এই গোলায় রয়েছে আমার 1 কাপ চালের আটা, 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু আমি স্কিপ করে গেছি যখন নাকি এই উপকরণগুলো মিলিয়েছিলাম। তো আমি কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি, সেই লেখা বুঝে তোমরা মাপটা বুঝে নেবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার, তারপর দিয়ে নেব এখানে 1 চামচের মতো ভিনিগার। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই গোলাটা আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, গোলাটা গুলিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। তো সেইরকম করেও তোমরা যদি 3-4 ঘন্টা না পারো 1-2 ঘন্টা কিন্তু রেখেই দেবে। তারপর সবটুকু উপকরণ আমি ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন গোলাটার ঘনত্বটা তোমরা বুঝতেই পারছো, এইরকম করে একটা পাতলা লেয়ার পড়বে হাতার মধ্যে। তো এইভাবে করে গোলাটা গুলিয়ে নেবে, বুঝতেই পারছো। আর এরকম করে গোলাটা গুলিয়ে নিলে তাহলেই কিন্তু গোলাটা পারফেক্ট হবে। আর এদিকে আমি গ্যাসে কিন্তু একটা আপ্পা প্যান বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি ভাজবো। বন্ধুরা, তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু তোমরা সেই চিতই পিঠা ভাজার যে সরাটা আছে সেটার মধ্যেও কিন্তু ভাজতে পারো, নাইবা লোহার কড়াতেই কিন্তু ভাজতে পারো। এবার আমার কাছে যেহেতু ব্রাশ নেই, সেই জন্য আমি তেল দিয়ে তারপর আমি একটা ক্যাপসিকামের মাথা কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে একটু বুলিয়ে নিলাম। তারপর তাওয়াটাকে হিট করে নিয়ে আমি তাওয়াটা কিন্তু একদম লো আঁচে করে দিয়েছি, আর 1 হাতা করে ব্যাটার নিয়ে তারপর আমি সরাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, সেই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভরে ভরে দেবে, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি এই প্যানটা না থাকে তাহলে কিন্তু চিতই পিঠা ভাজার যে সরাটা আছে সেটার মধ্যেও তোমরা ভাজতে পারো, নাইবা লোহার কড়াতেও কিন্তু ভাজতে পারো। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে নিলাম, আর ঢাকা দিয়ে তারপর 5 মিনিট লো আঁচেই কিন্তু আমি ভেজে নেব। এদিকে দেখো, আমি একটা বিট নিয়েছি, আর এই বিটরুটটাকে আমি একটু খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন এটাকে আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেছিলে থাম্বনেইলে কিছুটা রঙিন পিঠা, সেই রঙিন পিঠাটা আমি কি করে তৈরি করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো, 5 মিনিট লো আঁচে আমি রেখে দিয়েছিলাম। এখন দেখো পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন পিঠাগুলো আমি তুলে নেব। আমি একটা চামিচ নিয়েছি, চামিচের পেছনটা দিয়ে আমি কিন্তু একটু খুঁচিয়ে নিয়ে তারপর কিন্তু তুলে নিচ্ছি, আর খুব আলতো হাতে করে সাবধানে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এই প্যানটার মধ্যে কিন্তু আমি প্রথম ভাজছি এই পিঠাগুলো। এই দেখো কি সুন্দর হয়েছে। তো একইভাবে সবটা পিঠা আমি তুলে নিচ্ছি। আর অনেক সময় দেখবেন অনেকেই বলে থাকে পিঠা কিন্তু ফুলতে চায় না, নরম হয় না, শক্ত হয়ে যায়। আর পরদিনও কিন্তু অনেক সময় পিঠাগুলো শক্ত হয়ে যায়, আর সেই শক্ত পিঠাগুলো কিন্তু খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তবে এই রেসিপিটা কিন্তু আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু পিঠা কখনোই কিন্তু শক্ত হবে না। এই পিঠা আপনারা যদি 1 সপ্তাহ রেখে দেন তবেও কিন্তু এটা নরম থাকবে, এতটাই এটা পিঠাটা সফট হয়ে থাকে। আর এই পিঠার কিন্তু স্বাদটাও কিন্তু আলাদা। আর এরকম করে আপনাদের কাছে যদি এই প্যানটা না থাকে তবে কিন্তু তোমরা যে চিতই পিঠা ভাজার সরাটা আছে সেটার মধ্যেও ভেজে নিতে পারো, তবে সেটাতে একটু সময়টা বেশি লাগবে। এবার কিন্তু আমি সবটা পিঠা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছো। আর এই পিঠা তোমরা কিন্তু দুধ জাল করে দুধের মধ্যে দিয়েও কিন্তু খেতে পারো, আর এতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এমনিও কিন্তু গুড়ের শিরা দিয়ে খেতে পারো, সবটার সাথেই কিন্তু বেশ ভালো লাগবে। এবার তোমাদেরকে দেখাবো যেই রঙিন পিঠাটা আমি তৈরি করেছিলাম সেটা কেমন করে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, যেই বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম এখান থেকে আমি বিটের রসটা নিয়ে নিলাম। এখন কিছুটা গুলার মধ্যে আমি দিয়ে দেব, ছেঁকে নিলাম। এখন এই রঙটা আমি মিলিয়ে নিলাম। আর বিটটা কিন্তু আমরা সাধারণত সালাডে খেয়ে থাকি, আর বিটের তরকারিও খেয়ে থাকি। এটা কিন্তু
পিঠাতে খেলেও কিন্তু বেশি অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না। তো এটা কিন্তু বেশ ভালোই হবে, আর আমাদের পিঠাটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে। তো গুলাটা বেশ ভালো করে গুলিয়ে নিলাম। আবার এই প্যানটার মধ্যে আমি আবারও তেল লাগিয়ে নিচ্ছি। তোমরা কোনো ব্রাশের সাহায্যে কিন্তু তেলটাকে মুছে নিতে পারো, তবে আমি যেই ক্যাপসিকামটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি প্যানটাকে মুছে নিলাম। এবার এক হাতা বেটার নিয়ে আমি সবগুলা সরার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু কালার করার জন্য দেখো, একটু নকশি করার জন্য এই যে একটু সাদা রঙের গোলাটা নিয়েছি, এটাও আমি একটু একটু করে ফুটি ফুটি করে দিয়ে দিচ্ছি। এটাও দেখতে বেশ ভালো লাগবে। আর না হলে তোমরা এমনিও রাখতে পারো, শুধু গোলাপি রঙটাও রাখতে পারো। তো এইভাবে দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে নেব, আর একই রকমভাবে 5 মিনিট লো আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। এখন দেখো ঢাকনাটা খুলে আমি আবারও পিঠাগুলো তুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু বেশ সুন্দর করে উঠে যাচ্ছে। এ দেখো কি সুন্দর হয়েছে না, নরম, আর ভেতরটা একটু চিড়ে দেখাচ্ছি। দেখো এ দেখো, এখন তো অনেকটা গরম, তবে ঠান্ডা হয়ে গেলে আরও বেশ খানিকটা জালি তৈরি হয়ে যাবে। তো সবটাই কিন্তু একই রকমভাবে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকে কিন্তু পিঠাপুলি বানাতে জানে, তবে একটা পিঠার মধ্যে যদি আকর্ষণ চলে আসে, দেখতে সুন্দর লাগে, সেই পিঠাটা খেতেও কিন্তু মজার লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একবার হলে ঘরে ট্রাই করে দেখবেন, আর আত্মীয় স্বজনকে খাইয়ে দেবেন, আর নিজেও খুশি থাকবেন, খুশি রাখবেন। তো ভিডিওটি পুরো দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।